বার্থ সার্টিফিকেট। আপনি কি জন্ম সার্টিফিকেট নেই বলে সমস্যায় আছেন? যাদের জন্ম সার্টিফিকেট নেই তারা কিভাবে ডিলে জন্ম সার্টিফিকেট করবেন তার নিয়ম কারণ জানানো হলো। আশা করি সকলের কাজে লাগবে। ১. সর্বপ্রথম আপনার জন্ম তারিখ হতে হবে ১৯৮৯ সালের ১ জুলাইয়ের পরে। ২. পঞ্চায়েত বা পৌরসভায় জন্ম নিবন্ধীকরণ রেজিস্টারে আপনার নাম নথিভুক্ত করা হয়নি এরূপ একটা শংসাপত্র নিতে হবে। ৩. এই মর্মে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের একটা অ্যাফিডেভিট করতে হবে আপনি আনুমানিক ওই তারিখে জন্মগ্রহণ করেছেন। তার জন্যে লাগবে ১. পঞ্চায়েত বা পৌরসভার ওই শংসাপত্র। ২. আপনাকে ছোটবেলায় প্রত্যক্ষ করেছেন এইরূপ ৬ জন বয়স্ক ব্যক্তির ভোটার কার্ড। ৩. বাবা ও মায়ের ভোটার ও আধার কার্ড অথবা অন্যান্য ডকুমেন্ট, বাবা ও মায়ের মধ্যে কেউ যদি মৃত হয় তার মৃত্যুর সার্টিফিকেট। ৪. আপনার ভোটার, আধার, প্যান, পাসপোর্ট, অ্যাডমিট সার্টিফিকেট ইত্যাদি যে কোনো ডকুমেন্ট যাতে জন্ম তারিখ বা বয়স দেওয়া আছে এগুলোর মধ্যে কিছু একটা থাকলে চলবে, সব থাকার দরকার নেই। ৪. ওই ৬ জন ব্যক্তির স্বাক্ষর করা একটা নোটারি অ্যাফিডেভিট। ৫. কোনো স্বীকৃত ডাক্তারের একটি শংসাপত্র, সে হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি যে কোনো ডাক্তার হলেই হবে। ডাক্তারবাবু সেই সময় রেজিস্ট্রেশন পাক আর না পাক তার জন্মের পরেও রেজিস্ট্রেশন পেলে হবে। ডাক্তারবাবু কোর্টের অ্যাফিডেভিট বা পঞ্চায়েতের শংসাপত্র বা ব্যক্তিটির বয়ান অনুসারে লিখে দেবে। ৬. গ্রিপস পোর্টালে হেলথ ডিপার্টমেন্টে একটা চালান কাটতে হবে। প্রথম ৫ বছরের মধ্যে হলে ২১ টাকা, ৫ বছরের পরে যত বছর হবে বছরে ২ টাকা করে হিসেব করে ওই ২১ টাকার সঙ্গে যোগ করতে হবে। যোগ করে যা হবে ওই টাকা চালান করতে হবে। ৫ বছরের মধ্যে হলে শুধুই ২১ টাকা চালান কাটতে হবে। ৭. সমস্ত ডকুমেন্ট নিয়ে ই-ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে ডিলি বার্থ হিসাবে অনলাইনে এন্ট্রি করতে হবে। সমস্ত কিছু সাবমিট হয়ে গেলে ARN নাম্বারযুক্ত একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেবে। ৮. এই অ্যাকনলেজমেন্ট সহ সমস্ত ডকুমেন্টসে জেরক্স নিয়ে বিডিও অফিসে এই ডিপার্টমেন্টে যে অফিসার আছে সেই অফিসারের কাছে অথবা রিসিভ সেকশনে সমস্ত কিছু জমা করতে হবে। ৯. সমস্ত কিছু ঠিকঠাক থাকলে কিছুদিন পরে ই-ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে SDO সাহেবের একটা পারমিশন পেয়ে যাবেন। ১০. SDO সাহেবের পারমিশনটা নিয়ে জন্মমৃত্যু ওয়েবসাইটে আবার জন্ম সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করতে হবে। এন্ট্রি করলে একটি ARN নম্বর পড়বে। ওই নম্বর সহ পঞ্চায়েতে বা পৌরসভায় জন্মমৃত্যু অফিসারের কাছে সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে অথবা পঞ্চায়েত বা পৌরসভার জন্মমৃত্যু অফিসারের কাছে এই ডকুমেন্টসগুলো জমা করে দিলে তারা আপনার হয়ে এন্ট্রি করে দেবে। ১১. কিছুদিন পরে আপনার মোবাইলে জন্মের সার্টিফিকেটের লিঙ্ক চলে আসবে। আপনি যে কোনো কম্পিউটার সেন্টারে ওটা পিন করে নিতে পারেন বা জন্মমৃত্যু ওয়েবসাইট থেকেও সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারেন অথবা পঞ্চায়েত বা পৌরসভা থেকেও আপনি জন্ম সার্টিফিকেট সংগ্রহ করে নিতে পারেন।